প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সূচক ও লগারিদম এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ করব। সেটি হলো সরল করো 3 × 2 টু দি পাওয়ার n মাইনাস 4 × 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এই রাশিটাকে সিম্পলিফাই করব, সরল করব। তো লেটস গো, চলো শুরু করি। সলিউশন SOLUTION সলিউশন। ফার্স্ট অফ অল আমরা প্রথমে এই রাশিটা তুলি। 3 × 2 টু দি পাওয়ার n মাইনাস 4 × 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা কি করব দেখো, এখানে তো আমাদের কোনো সূত্রই অ্যাপ্লাই করা যায় না। তো এখানে যা আছে তাই 3 × 2 টু দি পাওয়ার n মাইনাস এই 4কে কিন্তু আমরা লিখতে পারি 2 স্কোয়ার, 2 তার উপরে স্কোয়ার, ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস, আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা সূত্রটা এইভাবে যদি একটু লিখি, আমাদের খুব বিখ্যাত একটা ফর্মুলা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। এখন যদি আমরা একটা কাজ করি, এখানে a টু দি পাওয়ার m প্লাস n না দিয়ে আমরা যদি মাইনাস n দিই, তাহলে কি হয় আমরা এখানে একটু লিখি সুন্দর করে, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান কত? মাইনাস 1। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যদি আমাদের এখানে এরকম থাকে a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে আমরা এখানে কি লিখবো? a টু দি পাওয়ার m, এটা ঠিকই লিখবো, কিন্তু a টু দি পাওয়ার n এর ক্ষেত্রে আমরা কি লিখবো? মাইনাস n। তো এখানে আমরা কিন্তু সে কাজটাই করলাম। এখন এখানে উপরের দিকে যদি আমরা তাকাই, এখানে তো কিছুই হয় না, এখানে যা আছে তাই 3 × 2 টু দি পাওয়ার n মাইনাস, এখানে বেস 2, এখানে বেস 2। বেস যদি একই থাকে, গুণের ক্ষেত্রে পাওয়ার দুটো যোগ হয়। আমরা কিন্তু সূত্রটা জানি, বেস যদি একই থাকে, সূত্র খেয়াল করি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। বেস যদি একই থাকে, গুণনের ক্ষেত্রে সিম্পলি পাওয়ার দুটো আমাদের যোগ হয়। তো এখানে আমাদের এই পাওয়ার দুটো যোগ হবে, তাহলে বেস লিখতে হবে 2 টু দি পাওয়ার 2 যোগ n মাইনাস 2। আর এখানে যদি আমরা লিখি কত, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 ইনভার্স মানে কত? 1/2। আমরা গত ক্লাসে বলেছিলাম পাওয়ার যদি মাইনাস 1 থাকে, তাহলে 1/ যা আছে তাই। এখন আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা এখানে এটা যা আছে তাই লিখবো, 3 × 2 টু দি পাওয়ার n মাইনাস এই প্লাস 2 আর মাইনাস 2 কেটে যায়, কেটে গেলে থাকে n, তাহলে আমরা লিখবো 2 টু দি পাওয়ার n। আর নিচে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু 2 টু দি পাওয়ার n কমন যায়। তো আমরা লিখলাম 2 টু দি পাওয়ার n। তো কমন নিলে এখানে কি থাকে? 1, আর এখানে কি থাকে? হাফ, 1/2। এখন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, উপরেও কিন্তু আমাদের 2 টু দি পাওয়ার n কমন যায়। তাহলে 2 টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই, তাহলে এখানে কি থাকে? 3 মাইনাস এখানে কি থাকে? 1। তো এখানে 2 টু দি পাওয়ার n তো আছেই। এইবার 1 থেকে হাফ বিয়োগ দিলে কি থাকে? হাফ থাকে, মানে 1 থেকে হাফ বিয়োগ দিলে হাফ থাকে। আমরা আশা করি এইসব সহজ ছোটোখাটো কাজগুলো বুঝি। এবার 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়। আমরা সুবিধার জন্য এখানে লিখি, তাহলে এই 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কেটে গেলে আমাদের থাকে 3 - 1। 3 থেকে 1 বিয়োগ দিলে আসে কত? 2। আর এখানে কত? 1/2। এখন আমরা এটাকে যদি সিম্পলিফাই করি, 2 ভাগের কারণে গুণন হবে, 1টা নিচে আসবে আর এই 2টা উপরে যাবে। এবার দেখি আমরা কি লিখতে পারি, 2 × 2 = 4। বাস, আমাদের কিন্তু সমাধানটা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো। তবুও যদি কেউ না বোঝো, আমাকে কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে।